নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আমি কিন্তু এটি কোনো রকম মশলা ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তাছাড়া এটি খুব কম সময়ে ও কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। দেখবেন বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। ও নিয়ে নিয়েছি পেঁপে, ও নিয়ে নিয়েছি কুমড়ো, নিয়ে নিয়েছি গাঁটি কচু ও ডাঁটা। আমি ডাঁটাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও দিয়ে দেব 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি মিনিট 2 ধরে খুব ভালো করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রেখেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে সবজির সঙ্গে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমি এরকমভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজির মধ্যে নুন হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত সবজি সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটার থেকে কিছুটা ঝোল আমি টানিয়ে নেব, সেই জন্য আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আপনারা এই পর্যায়ে সামান্য চিনিও অ্যাড করে দিতে পারেন। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই নিরামিষ রেসিপিটি। এটি কিন্তু খুব কম সময়ে ও খুব তাড়াতাড়ি কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তাছাড়া যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।